ইতিকাফের সর্বপ্রথম ফজিলত তো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা করেছেন সেটা আমরা অনুসরণ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আমরা অনুসরণ করলাম। এছাড়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি থালাথা খানাদিক কুল্লু খানদাকিন আবআদু মা বাইনাল খাফিকাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, কয়দিন? একদিন ইতিকাফ করবে। রাসূল বলেন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি থালাথা খানাদিক। একদিন ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কুল্লু খানদাকিন আবআদু মা বাইনাল খাফিকাইন। এক খন্দক কতটুক দূরত্ব? রাসূল বলেন, এক খন্দক হলো আসমান এবং জমিনের মাঝখানে যে পরিমাণ দূরত্ব, এক খন্দকের মাঝে এই পরিমাণ দূরত্ব। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য একদিন ইতিকাফ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে আসমান জমিনের সমান দূরত্ব সৃষ্টি করে দিবেন। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াতাকাফা আশরান ফি রমাদান। যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। সে যেন 2টা হজ এবং 2টা উমরা করলো। 2টা হজ এবং 2টা উমরা করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু তাই না, ইতিকাফের ফজিলত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া ইয়াতাকিফুজ যুনুব। একজন ব্যক্তি যখন মসজিদের মধ্যে ইতিকাফে বসে, ইতিকাফে বসার কারণে বাহিরের যে সমস্ত আমলগুলো আছে, নেক আমলগুলো আছে, সেগুলোতে করতে পারে না। কিন্তু না করতে পারলেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাকিফুজ যুনুব। মসজিদের মধ্যে ইতিকাফে বসার মাধ্যমে সে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে নেয়। ওয়াইজরা লাহু মিনাল হাসানাতি কামিল হাসানাতি কুল্লিহা। এই যে মসজিদে ইতিকাফে বসার কারণে বাহিরের নেক আমলগুলো করতে পারে না, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন নেককার ব্যক্তিদের সমস্ত নেক আমল তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। মসজিদের মধ্যে ইতিকাফে আপনি বসে আছেন, 24 ঘন্টা আপনার আমলনামায় লেখা হইতেছে। সুবহানাল্লাহ। আপনি মসজিদের মধ্যে আছেন, 24 ঘন্টা আপনি নামাজের ইন্তজারে আছেন, নামাজের অপেক্ষায় আছেন। আর যে ব্যক্তি নামাজের অপেক্ষায় থাকে, হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে মোচন করে দেয়, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং বান্দার মর্যাদাকে আল্লাহ তাআলা মানুষের মধ্যে বুলন্দ করে দেয়। সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উযুই আলাল মাকারি। তুমি যদি 3টা কাজ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মুছে দিবেন এবং তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এর মধ্যে একটা আমল হচ্ছে ইসবাগুল উযুই আলাল মাকারি। ঠান্ডার মধ্যে কষ্ট করে সুন্দরভাবে ওযু করা, পরিপূর্ণ ওযু করা। খুব ঠান্ডা, খুব শীত, এর মধ্যে যদি তুমি পরিপূর্ণ ওযু করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মিটিয়ে দিবেন, তোমার মর্যাদা বুলন্দ করে দিবেন। 2 নম্বর আমল কি? 2 নম্বর আমল হচ্ছে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। মসজিদের মধ্যে বেশি বেশি আগমন করা, ছোট ছোট পায়ে মসজিদের দিকে বেশি কদমে আগমন করা। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মিটিয়ে দেন এবং তার মর্যাদাকে বুলন্দ করে দেন। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনতিজারুস সালাতি বাদাস সালাহ। এক নামাজের পর অন্য নামাজের অপেক্ষায় থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে আল্লাহ তাআলা সমাজের মধ্যে বুলন্দ করে দেন। তাহলে যে ব্যক্তি ইতিকাফে থাকে, সে সবসময় নামাজের অপেক্ষায় থাকে, সবসময় ইবাদতরত অবস্থায় থাকে। এজন্য তার আমলনামায় 24 ঘন্টা আমল আল্লাহ তাআলার ফেরেশতারা লিখতে থাকে। বলেন সুবহানাল্লাহ।